হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা কথা কই। সবাই কিন্তু চাইতাছে যে আমার প্রুফটা, আমি যে মিঠুন দেবনাথের বউ প্লাস আমার যে একটা বাচ্চা আছে, সবাই প্রুফ চাইতাছে। আর আমি এমনও খবর পাইছি যে নাকি আমার হাজবেন্ড এখন যার বর্তমানে যারে নিয়ে আছে, হ্যাঁ মানুষের কাছে ছড়াইতাছে বাচ্চাটা নাকি তার না, আর প্লাস আমি নাকি হের বউ না। ঠিক আছে, তো এটাই আমি প্রমাণ করতাম বললে আজকে ফেসবুকে আমি এরকম ধরনের কথাটা আমি কইতে বাধ্য হয়েছি। আমার বাচ্চাটাও তার, আর প্লাস আমিও তার প্রথম স্ত্রী। আমরার আর আমার হাজবেন্ডের লগে 5 বছরের সম্পর্ক আসলো। যদি তোমরার কোনো পরিমাণ প্রমাণ লাগে, আমার পাড়া প্রতিবেশী সব আছে, সবাই থেকে আমি প্রমাণ দিব। আর প্লাস আমার বাচ্চা যে জন্মগ্রহণ করছে, ডেলিভারি হয়েছে হের, যে চেন্নাইয়ের ভিতরে যে হের ডেলিভারি হয়েছে, প্লাস হের ফাদার অফ নেম যে আছে মিঠুন দেবনাথ, সব কিছু আমরা তোমরা প্রমাণ দিতেছি। প্লাস আমার আধার কার্ড হইতে যা হইতে মানে সব কিছুর ভিতরে আমি তোমরা প্রমাণ দিতাম না যেমন না। হ্যাঁ মানে আমার আমার জীবনটা লোকে যেভাবে মানে যেভাবে করছে, আমার জীবনটা যেমনি শেষ করছে, আমি চাই না আমার মতন আর অন্য কোনো নারী এরকম ভাবে ধ্বংস হোক, আমি চাই না। আর আমার বাচ্চাটা বড় হইতেছে, আমি এই যে বাবার সম্মানটা আমি কিভাবে আরে ফিরাই দেবো, আমি এটাই ভাবি না। হ্যাঁ, যে দিনের পর দিন যে বাবা বাবা করে এসে ডাকে, আমি হেরে কিরকম ভাবে আমার বাবা আমার বাচ্চাটার আমি কি কমু যে তোর বাবা অমুক সমুক, আমি কিরকম করতে পারি? হেরে কোনো জবাব দেওয়ার মতন আমার আছে কোনো কিছু নাই। কারণ হ্যাঁ কেমনে ভাই একটা মানুষ একটা বাচ্চা ফালাই দিয়া কিরকম ভাবে থাকতে পারে? আমি তো এটাই বুঝতাম পারতাছি না। একটা মানুষ বাচ্চা লেগা দুনিয়া স্যাক্রিফাইস করে। আর এই মানুষটা, আমার হাজবেন্ডের কথা কই, এই মানুষটা কি মানে কেমনে আমার বাচ্চাটার বেলা এত সুন্দর বাচ্চাটা, ভগবান আমরা 4 বছর পরে, তুমি তো আমার লোকে 5 বছরের সম্পর্ক তোমার আসিল আমার লোকে, তুমি তো জানো এই 5 বছর সম্পর্ক করে সেটা বাচ্চাটার আমরা অনেক কষ্ট করে তুমি আর আমি মিললা এই বাচ্চাটার কত কষ্টের বলে আমরা পাইছি বাবার দুনিয়া। তুমি কে রে বাচ্চাটার এরকম ভাবে তুমি ফালাই দিয়ে গেছো গা? তুমি তো একটাবার আমার জিগাইতা সেরিয়া যে আমার অন্যদিকে মন, আমি অন্যদিকে বিয়ে বউ আমার ইচ্ছা, তুমি অন্তত আমার বাচ্চার ভবিষ্যৎটা তুমি চিন্তা করে দিয়া যেতা, কিন্তু এমন কোনো কিছুই তুমি করছো না। তুমি জানো যে তোমার বাচ্চাটা আছে এই দুনিয়া, তুমি বাচ্চাটারে তুমি একটা বাবা হারা করে দিয়ে গেছো। তুমি মনে রাখো, তুমি কোনোদিন ভগবানের করে শান্তি পেতে না, কোনোদিন ভগবানের করে শান্তি পেতে না। তুমি আমার বাচ্চাটারে যা করে দিয়ে গেছো, যে দিনের পর দিন বাবা 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 করে ডাকে, আমি আরে কি জবাব দেবো? আমি কি জবাব দেবো আমার বাচ্চাটারে যে তোর বাবা নাই, তোর বাবা অমুক করছে তুমি? আর আমার হাজবেন্ড ঠিকই আমার বাচ্চারা অনেকটাই ভালোবাসতো, কিন্তু একটা মানুষ আমার বুকের থেকে, আমার বাচ্চার বুকের থেকে আমার হাজবেন্ডের নিয়ে গেছে। আমি এর ন্যায্য বিচার চাই, তাই আমার জীবন নষ্ট করে গেছে। তাই জানা সত্য যে আমার হাজবেন্ডের বউ আছে, বাচ্চা আছে, তুই কেন বিয়ে করলি? তুই কি কারণে তুই কি লাভ হয়েছে বোন? আমি তো তোর কোনোদিন কোনো ক্ষতি করছি না, আমি তো তোর কোনোদিন শত্রু আসিলাম না। তুই কেড়ে আমার জীবনটা নষ্ট করে গেছে, কেড়ে গেছিস আমার বাচ্চাটা। আমি বন্ধুরা দেহ, আমি তোমার একটা ফটো দিতে আছি ডেসক্রিপশনে, তাই প্রেগনেন্ট, ঠিক আছে? তাহলে তুই যখন আমার হাজবেন্ড রে নিয়ে আসলে বিশ্রী শারীরিক সম্পর্ক করে আমার বুকের থেকে কায়রা নিয়ে আমার হাজবেন্ডের নিয়ে এরকম করলি, আবার তখন তোর ঘরে তুই কোথাছিস নেকামো, তোর ঘরে বাচ্চা হইব। আর আমার বাচ্চাটার কি হইব? তুই যে আমার বাচ্চাটারে যে এরকম করে দিয়ে গেলি, আমার বাচ্চাটা বাবার সম্মান করতে গাইব, তুই যে আমার স্বামীরে যে আমার থেকে কায়রা নিয়েছে, আমি কখনো তোর ছাড়তাম না, আমি কোনোদিন তোর ছাড়তাম না। তুই আমার জীবন নষ্ট করছিস মানে কি? আমি তোর কোনোদিন আমি ক্ষমা করতাম পারতাম না। সত্যি কথা যেটা, তুই আমার বাচ্চাটারে বাবা হারা করছিস, বাচ্চাটারে মনে রাখিস। আমি আর কিচ্ছু করতাম না বন্ধুরা। তোমরা যদি কোনো পরিমাণ প্রুফ লাগে যে আমি হের বউ আর আমার বাচ্চা হের না, কোনো পরিমাণ যদি প্রুফ লাগে তোমরা আমার লগে যোগাযোগ করো, আমি তোমরা দেবো সবকিছু। তোমরা কোনো টেনশন করো না, জাস্ট প্রুফ লাগলে আমার কাছে করো। দেখো, মানুষের সাংসারিক দোষ থাকতেই পারে, ভুল থাকতেই পারে, ফ্যামিলি প্রবলেমস 100 বার। আমি না হয় ধরনের একটা ভুল করছি, ভুল কি আমি সাধারণ একজনের লোক কথা কইছি, হ্যাঁ আমার এরকম সন্দেহ করছে যে আমি নাকি কোনো ফিজিক্যালি কোনো কিছু, আমি তো এরকম না যে ছেলের সাথে আমি গেছি বা আমি যদি কোনো খারাপ হইতাম, আমি 1 বছর আমি আমার বাবার ঘরে তো এরকম হের আশা আমি বয়ে থাকি না, এখনো আমি এর আশা করি না। আমার মনে যদি কোনো খারাপ থাকতো বন্ধুরা তোমরাই কো, আমি নিজেই কইলাম হইলে যে না আমার এই হাজবেন্ড লাগতো না, কিন্তু আমার এই হাজবেন্ড আমার চাই, কারণ আমি এর সাথে 5 বছর সম্পর্ক করছি, আমি এর অনেক ভালো পাই, কখনো আমি এর অনেক ভালো পাই। প্লিজ
তোমরা আমার হাজবেন্ড।